আজকে হইতেছে গাইস 30 দিন রোজা রাখার পরে, এই কারণে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম ঈদগাহে নামাজ পড়ার জন্য। কিন্তু নামাজ শেষ করে গিয়েছিলাম ঘুরতে, কিন্তু সেখানে ঘুরতে গিয়ে আর ঘোরা হলো না আমাদের। প্রথমে গেছি আমি সকালবেলায় উঠে তাড়াতাড়ি গোসল করে নিলাম ঈদের নামাজ পড়তে যাবো বলে। এরপর গেছি আমরা রেডি হওয়া শেষ করে আমরা একটু মিষ্টি মুখ করার জন্য বসে পড়লাম। অতঃপর আমাদের মিষ্টি মুখ করা শেষ হওয়ার পর আমরা রওনা হলাম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে। তারপর গেছি আমরা কিছু দূর হাঁটার পর আমরা একটা অটোতে উঠে পড়লাম। আর তার মধ্যে আজকে সকালবেলায় দেখলাম গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এই কারণে আমরা আরো তাড়াতাড়ি অটোতে উঠে পড়লাম। আমরা গাড়িতে যেতেছি আর রাস্তার দুই সাইডে দেখতেছি সবাই ঈদগাহের দিকে যাইতেছে। আর তাই আমরা নামাজ পড়ার জন্য চলে আসলাম করটিয়া কলেজ মসজিদে। এরপর আমরা কলেজের ভিতরে ঢুকিয়ে দেখি মসজিদের মাইক দিয়ে বয়ান চলতেছে। তাই আমরা বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা চলে গেলাম মসজিদে। আর মসজিদে আসার পর এখানে বসে আমরা কিছুক্ষণ বয়ান শুনলাম। তো গাইস, আল্লাহর অশেষ রহমতে এবারে ঈদের সালাত আদায় করে আমরা এখন রওনা হচ্ছি গুরুস্থানের উদ্দেশ্যে। এরপর গিয়ে সবাই মিলে গুরুস্থানে আসার পর একটু দোয়া করলাম এবং কবরবাসীদের জন্য দোয়া কালাম পড়লাম। এরপর সমস্ত কাজ শেষ করে এখন রওনা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। এরপর গাইস, বাড়িতে আসার পর সব পোলা পানি সালামের জন্য একদম পাগল করে ফেললো, এই কারণে আমি সবাইকে সালামি দিলাম। তো গাইস, যাই হোক, এরপর সালামি দেওয়া শেষ করে আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম একটু ঘোরার উদ্দেশ্যে। এখানে ঘুরতে আসার পর প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এখানকার গেটটা খুলে দিয়েছে। 1 ঘন্টা দিয়ে করে খোলার কারণে এখানে অনেক লোকজন এসে ভিড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। আর আমি ওয়ালটন খামার বাড়িতে ঢুকে আমি এখানে পাহাড়ের উপর উঠে পড়লাম। তো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্ত। এখানে প্রচুর লোক থাকার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। আজকে ভিডিওটি এই কারণে এই পর্যন্তই।